আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, মালয়েশিয়ায় আপনাকে KWSP কিংবা ইপিএফ করতে হবে, ঠিক আছে? চলেন এই ইপিএফ এর সুবিধা কি আমি আপনাদের কাছে একটু তুলে ধরি। ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, আপনার বেতনের কিছু অংশ কেটে রাখবে এবং ওই কোম্পানি কিছু অংশ গভর্নমেন্টের কাছে জমা দেবে, ঠিক আছে? এবং গভর্নমেন্ট ওই টাকার মুনাফা হিসেবে 5 থেকে 6% টাকা দিবে, ঠিক আছে? এখন আপনি যখন মালয়েশিয়ার কর্মজীবন ছেড়ে দেশে চলে যাবেন কিংবা আপনার যদি কোনো দুর্ঘটনা হয়, ওখান থেকে আপনি নিজের টাকা উঠাইতে পারবেন। অ্যাকাউন্ট ওর ভিতরে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টের 3 নম্বর অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ওই টাকা উঠায়ে আপনার সাময়িক সময়ে খরচ করতে পারবেন। এবং ধরেন ইন্স্যুরেন্স আর আর্মি পুলিশ সরকারি চাকরিতে যেগুলো পায় না, ওই রকম যে আপনি যখন মালয়েশিয়ার কর্মজীবন ছেড়ে চলে যাবেন তখন একটা নির্দিষ্ট টাকা ওখানে জমা হবে, সেই টাকাটা তুলে নিয়ে আপনি কি দেশে যাইতে পারবেন। এটা একটা বিশাল সন্তুষ্টজনক এবং সুবিধাজনক। গভর্নমেন্ট কখনো জনগণের বাইরে কাজ করে না, গভর্নমেন্ট সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করে। আমি বাংলাদেশের কথা বলিনি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই ইপিএফ সম্পর্কে আমি কেন কথা বলছি, আপনাকে কেন ইপিএফ সম্পর্কে জানা প্রয়োজন। অনেক দালাল এজেন্টরা ভিসার রিনিউর করার সাথে সাথে ইপিএফ এর সম্পূর্ণ টাকা নিয়ে নিচ্ছে, সমস্যা নেই। কিন্তু এই ইপিএফ এর ফিঙ্গার দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে কয় টাকা জমা হইলো, হ্যাঁ কয় টাকা কি দেখি সব কিছু ওখান থেকে কিন্তু দেখা যায়। এই জন্যে আপনাকে একটা ফিঙ্গার দিয়ে অ্যাকাউন্টটা নিবন্ধন করে নিয়ে আসবেন এবং আপনার সফটওয়্যারটা ফোনে ইনস্টল দিয়ে নিয়ে আসবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে কত হয়েছে জমা এবং এজেন্টকে আপনার টাকা দিচ্ছে কিনা। এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। এটা কিন্তু বাধ্যতামূলক না, ঠিক আছে? কিন্তু অনেকটা বাধ্যতামূলক, সরকার যেহেতু নিয়ম করেছে কি অনেকটা বাধ্যতামূলক। এখন মনে করেন যে এর ভিতরে বহুত এজেন্ট আছে খারাপ, ঠিক আছে? আপনার কাছ থেকে ইপিএফ এর যদি অতিরিক্ত টাকা বেশি নেয় বা আপনার সঙ্গে যদি প্রতারণা করে, ধরেন আপনি যখন টাকা বায়ার করবেন তখন কিন্তু আপনাকে এর আছে রিসিপ্ট দিবে এবং আপনি যখন আছে টাকা ওর কাছে সেন্ড করবেন তখন কিন্তু নিচেই কিন্তু রেফারেন্স বলে আছে লেখার জায়গা থেকে, ওই রেফারেন্স ভাবে ইপিএফ কিংবা KWSP লিখে আপনি টাকা পাঠাবেন। পরে ওই এজেন্টের সম্পর্কে ওই আছে বসের সঙ্গে আইনি পদক্ষেপ নেবেন। মনে রাখবেন, লোকাল আইন যেমন ওর জন্য বাধ্যতামূলক, আপনার জন্য বাধ্যতামূলক। আপনি ঘুষ নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ। আপনি যদি নিরিবিরি সহ্য করেন সব কিছু, তাহলে দোষ কিন্তু আপনারও আছে। সো আইনি পদক্ষেপ নেবেন সবসময়ের জন্য। আপনার সঙ্গে